This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গল সাফারির সময় গাড়ির জানলা থাপা মারছে একটা চিতাবাঘ। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। বেঙ্গালুরুর বানারঘাটা বায়োলজিক্যাল পার্কের ঘটনা। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় পর্যটকদের গাড়িতে হঠাৎই থাপা বসায় এই চিতাবাঘটি। চিতাবাঘের নখের আঁচড়ে আহত গাড়ির জানলার পাশে বসা এক নাবালক। এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ভয়ঙ্কর ছবি। যারা জঙ্গল সাফারি করবেন তারা অন্তত একবার এই ছবিটা স্মরণ করে তারপরে যাবেন যেখানে যাবেন। আরো একটা ছবি, জঙ্গল থেকে চা বাগানের পথে হাতির দল। শুক্রবার এমন দৃশ্যের সাক্ষী থাকলেন জলপাইগুড়ির বানারহাটের কারবালা চা বাগানের বাসিন্দারা। মাকড়াপাড়ার দিকে যাওয়া দলটিতে শাবক সহ রয়েছে 25টি হাতি। দাঁতালের দলের গতিবিধির ওপর নজর রাখছে বন দপ্তর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলনা টেনেছেন আব্দুর রহিম বক্সী। বিজেপি নেতাদের মীর জাফরও বলেছেন তিনি। মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, তার কথায় বাংলার নতুন মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে বাঙালিরা আরেকবার লড়তে চায়। দেখুন, এই পর্যন্ত ঠিক ছিল। তিনি তার দলনেত্রীকে কিভাবে সম্বোধন করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তারপরে আব্দুর রহিম বক্সী যে মন্তব্য করেছেন তা নিয়েই বিতর্ক চরমে উঠেছে। তিনি বলছেন, ভালো করে শুনবেন, আমরা রক্ত দেব না, আমরা রক্ত দেব না, রক্ত নিয়ে দেশকে আরেকবার স্বাধীন করব, হুঙ্কার দিয়েছেন তিনি। পাশাপাশি লাথি মেরে বাংলাদেশে বিজেপিকে পুশব্যাক করা হবে, এমনটা হুঁশিয়ারি তার। এই মীর জাফররা আজকে ভারতবর্ষে বসে আছেন। আজকে মীর জাফর, বিজেপি নামক মীর জাফর আজকে রাজ্যের বিরোধী দলের নেতা, আজকে বিজেপির এমপি এমএলএরা, আজকে দেশের প্রধানমন্ত্রী, তারা মীর জাফরের মতো আরেকটা রবার্ট ক্লাইভকে ভারতবর্ষের বুকে ঢুকিয়ে আজকে নতুন করে ভারতবর্ষটাকে আরেকবার পরাধীন করে দেবার চক্রান্ত করছেন। বন্ধু, আমরা রক্তের বিনিময়ে দেশ পেয়েছিলাম, সেই দেশের স্বাধীনতা আজ বিভিন্ন। আমরা রক্ত দিব না, আমরা রক্ত নিয়ে নিতে চাই, রক্ত নিয়ে স্বাধীনতা করব ভারতবর্ষটাকে। মাতঙ্গিনী হাজরা আজকে নেই, এক নতুন মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, নাম তারা মমতা ব্যানার্জি। সে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালিরা আমরা আরেকবার লড়তে চাই। দেখুন, অনেকেই আছেন, আপনারা নিশ্চয়ই দেখেওছেন, মঞ্চ থেকে হয়তো এক কথা বললো, কিন্তু মঞ্চ থেকে যখন নিচে নামলো তখন ঢোক গিলে আরেক কথা বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, হয়তো ভুল হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে, এই ধরনের। কিন্তু এবার আব্দুর রহিম বক্সী মঞ্চ থেকে শুধু নয়, মঞ্চ থেকে নেমে এসে যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তখনও তিনি তার সেই চড়া সুর, সেই আক্রমণ বজায় রেখেছিলেন। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাঠি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুশব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুশব্যাক করবো। আচ্ছা, রাজগঞ্জের সেই বিতর্কিত পোল্ট্রি ফার্মের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। ধারাবাহিকভাবে যে সম্পর্কে আমরা খবর করছি, অভিযোগ উঠেছে ওই পোল্ট্রি ফার্ম থেকে দূষণ ছড়িয়ে আশেপাশের গ্রামের বাসিন্দারা তারা নাকি আক্রান্ত হচ্ছেন, রোগাক্রান্ত হচ্ছেন। প্রশাসনের তরফ থেকে পোল্ট্রি ফার্ম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই পোল্ট্রি ফার্ম বন্ধ করতে গিয়ে বাধার মুখে পড়ে ফার্ম কর্তৃপক্ষ, বাধা দেন ফার্মের কর্মীরাই। তুমুল উত্তেজনা রাজগঞ্জের ওই পোল্ট্রি ফার্মে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রাজগঞ্জের চেকরমারি গ্রামে 40 কোটি টাকা ব্যয়ে সাই শিবম পোল্ট্রি ফার্ম তৈরি হয়। সম্প্রতি ওই গ্রামের প্রচুর মানুষ জন্ডিসে আক্রান্ত হন। ওই ফার্ম থেকে গ্রামে দূষণ ছড়িয়ে পড়ছে এমন অভিযোগ ওঠে। 7 দিনের মধ্যে 1.5 লক্ষ মুরগি সরিয়ে ফেলার নির্দেশ দেয় প্রশাসন। পোল্ট্রি থেকে মুরগি সরানোর কাজ শুরু হতেই বাধা দেন কর্মীরা। আমরা কি করে খাবো? আমরা তো গরিব মানুষ, কোথায় যাবো? আজকে বন্ধ হয়ে গেলে কালকে আমরা কি করব? কার কাছে কাজের আবদার করবো? আমাকে কাজ লাগবে না, কাজ লাগবে, আগে কাজের ব্যবস্থা হোক, তারপরে মুরগি নিয়ে যেতে হবে। আমাদের কাজ চাই, আমাদের কাজ কাউকে কে বন্ধ করছে কে নাই, ডিএম বন্ধ করছে, ওনাকে আসছে বলেন আমাদের কাজের সংসারটা করে দাও।
ও মালিক মুরগি নিয়ে যাবে না কি নিয়ে যাবে আমরা ওটা জানি না। ও আমাদের লিখিত দিয়ে যাবো একটা কাজের ব্যাপারে, যে আমরা যেন ভবিষ্যতে কাজ পাই কালকে থেকে। আজকে মুরগি নিয়ে গেলে কালকে কোথায় আমরা কাজ পাবো। কলকাতায় ফিরি। আগামী 22 তারিখ কলকাতা তিনটি রুটে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের মধ্যে গতি আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কলকাতায় যে মেট্রোগুলো রয়েছে মাটির নিচ দিয়ে চলে, সেগুলোর কি অবস্থা? স্টেশনগুলোর অবস্থা বেহাল, আমরা বলছি না। সমীক্ষক সংস্থা রাইটসের রিপোর্ট জমা পড়তেই তড়িঘড়ি টেন্ডার ডেকেছে কলকাতা মেট্রো ভবন। বড় বিপর্যয়ের আশঙ্কায় খোদ মেট্রো রেলের আধিকারিকরাই। কবি সুভাষ স্টেশনে পিলারের ফাটলে ইতিমধ্যেই তাদের অস্বস্তি বেড়েছে, আর তাই তারা কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না। সেই কারণেই টেন্ডার ডেকেছে, এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে সেন্ট্রাল থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত টানেল, ট্র্যাক, প্ল্যাটফর্ম, এসি যাবতীয় পরিকাঠামো রক্ষণাবেক্ষণ করা যায়, কিভাবে কোনো জায়গায় কোনো ড্যামেজ হয়ে থাকলে সারাই করা যাবে, সে নিয়ে কথাবার্তা হবে, কাজ হবে। কাজ শেষের সময়সীমা ধরা হয়েছে আগামী 9 মাস। মেট্রো লাইন, ডি ওয়াল সহ সুড়ঙ্গের বর্তমান অবস্থা এবং প্ল্যাটফর্ম, পিলারকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাইটসের এই রিপোর্টে। है कि जो है पूरी टनल जो है, मैंने पहले बहुत बार भी बताया हूँ कि 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की ज़रूरत है। तो इस रिहैबिलिटेशन के लिए कंसल्टेंसी लगाई गई है एंड रिपोर्ट मोटा मोटी पहुँच गई है। हम लोग विल बी प्रपोजिंग इट टू बोर्ड, सैंक्शन मिलने के बाद विल स्टार्ट द वर्क। আচ্ছা, আগামীকাল তো রবিবার, বাড়িতে কি আনবেন? ইলিশ নাকি চিংড়ি আপনার ব্যাপার। কিন্তু ময়দানে জোর তরজা আজকে থেকেই শুরু হয়ে গেছে। শ্রাবণের শেষ সন্ধ্যায় যুব ভারতীতে হাই ভোল্টেজ ডার্বি রয়েছে। ডার্বি হারের খরা কাটাতে মুখিয়ে আছে ইস্টবেঙ্গল, আর আত্মবিশ্বাসের শিখরে রয়েছে মোহনবাগান। ডার্বিতে শেষ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের ট্র্যাক রেকর্ড মোটেও প্রশংসিত নয়। 2 বছর আগে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই ডুরান্ট কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবারের কোয়ার্টার ফাইনালে ম্যাচ লাল হলুদের কাছে কার্যত বদলার ম্যাচ। লাল হলুদের সৌভিক চক্রবর্তী ছিলেন সেই দলে। তিনি অবশ্য মুখে না বললেও ভেতরে ভেতরে এই ডার্বিতে বদলা নিতে মুখিয়ে রয়েছেন। পুরোপুরি নতুন করে ছাপানোর চেষ্টা করবে এবং আমাদের এই বছর সেইভাবেই প্রিপারেশন চলছে এবং সবাই দেখতে পাচ্ছে কিভাবে খেলছে। আশা করব এই বছর পুরনো তত্ত্বগুলোকে পিছনে ফেলে নতুন করে আবার স্টার্ট করা। And I can ensure all of you that East Bengal this year is nothing similar of the East Bengal of last year. But say that we know that tomorrow is going to be a tough game for both sides. শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে দাপট দেখিয়ে আসছে মোহনবাগান। গতবার আইএসএল এর লিগ আর শিল্ড দুটোই চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন ব্রিগেড। রবিবার ডুরান্ট কাপের মেগা কোয়ার্টার ফাইনাল, মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন দিমিত্রি পেট্রাতস। রবিবার গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটাতে প্রস্তুত তিনি। They have no Rashid, okay? And what is the problem? They have no more players. What is the problem? They have another players, another foreigners. They will have 5 foreigners, right? This is the advantage for us. I've been here, this is my 3rd season, so yeah. Now I realise like how important, and every time it gets bigger and bigger. So we're really excited to play this match. দুই প্রধানের সমর্থকরাই মুখিয়ে আছেন রবিবার গ্যালারিতে প্রিয় দলের জন্য গলা ফাটাতে। ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান, দুই প্রধানের ক্লাব তাঁবুর বাইরেই লম্বা লাইন। সমর্থকদের কাছে একটাই চাহিদা, ডার্বির একটা টিকিট পাওয়া যাবে, কারণ ডুরান্ডের ডার্বির টিকিট নিমেষেই শেষ হয়ে গেছে। রবিবারের বড় ম্যাচে শেষ পর্যন্ত কোন দল শেষ আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। ট্রাম্প পুতিন বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছে ভারত। সমঝোতার পথ কখনো বন্ধ হওয়া উচিত নয়। সংঘাত মেটাতে আলোচনায় একমাত্র রাস্তা। ভারত চায় দ্রুত ইউক্রেন সমস্যা মিটুক। রাশিয়া আমেরিকা বৈঠক নিয়ে বিবৃতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে।